হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মামা অ্যান্ড মিমি। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার রাত্রির বেলার কিচেন ক্লিনিং রুটিন, যেটা আমি রোজই করে থাকি। রান্না বান্না করে আমাদের রাত্রির বেলার ডিনার যেই হয়ে যায়, তারপরে আমি কিচেনটাকে থরো ক্লিন করি। তো কিভাবে কি ক্লিন করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রাতের বেলা কিচেনটা পরিষ্কার করে রাখলে সকালবেলা উঠে দেখবে নিজেদেরই খুব ভালো লাগে। আর রাত্রিবেলাতে যদি ক্লিন না করে রাখো, সকালবেলা উঠে নোংরা কিচেন দেখলে আমার যেন একদম মনটা ভালো লাগে না। পরিষ্কার কিচেন বেশ ভালো লাগে। তো চলো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আমাদের ডিনার হয়ে গেছে, আর যে আমার লেফট ওভার তরকারি যেটা ছিল সেটা আমি এই মুহূর্তে একটা ডাব্বায় ভরে নিচ্ছি। ভরে নিয়ে এটাকে আমি ফ্রিজে তুলে রেখে দেব। তারপরে যেসব বাসনগুলো আমি বাকি আছে, মানে খাওয়া দাওয়া হলো যেগুলো রাত্রির বেলায়, তারপর টুকটাক আরও বিকেলবেলায় আমাদের ইভিনিং স্ন্যাক্স যেগুলো খাওয়া হয়, সেই সব বাসনগুলোকে আমি এখন ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে নেব, নিয়ে এটা একটা গামলার মধ্যে রেখে দেব। এই বাসনগুলোকে আমি আর রাত্রিবেলায় গুছিয়ে রাখি না, এগুলোর ওভারনাইট জল ঝরে যায়। তারপরে আমি সকালবেলায় এগুলোকে গুছিয়ে তুলে রেখে দিই। আর এই মুহূর্তে এগুলোকে আমি জাস্ট মেজে ওই গামলাটার মধ্যে রেখে দেব। দিয়ে তারপরে রান্নাঘরের বাকি পরিষ্কার পরিচ্ছন্নগুলো একের পর এক করতে থাকবো। আজকে রাতে বাসনের পরিমাণ একটু বেশিই রয়েছে, কারণ আমি সাধারণত সন্ধেবেলাতে জলখাবার খাওয়া হলে সেই বাসনগুলোকে ধুয়ে নিই, কিন্তু আজকে সেগুলো ধোয়া হয়নি, রয়ে গেছে। তো সেই জন্য বাসনের পরিমাণ আজকে একটু বেশি। আর আমি একদিকে বাসন মাজছি, আর অপরদিকে কন বনেগা করোড়পতি হচ্ছে সনি টিভিতে, সেটা মাঝে মাঝে গিয়ে একটু একটু করে দেখে আসছি। আর না হলে কোয়েশ্চেনগুলো শুনছি চুপচাপ, আর বাসনগুলো সাথে করে মেজে দিচ্ছি। তো আমার বাসন মাজা প্রায় শেষ। এগুলোকে আমি এখন ধুয়ে গামলায় রেখে দেব, দিয়ে বাকি কিচেনটাকে ক্লিন করে নেব। আমার এই পুরো কিচেন ক্লিনিংয়ের এই পুরো কর্মকাণ্ডটা কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না। জাস্ট 30 মিনিটস দিলেই আরামসে কিচেনটা পরিষ্কার হয়ে যায় এবং ভালোভাবেই পরিষ্কার হয়ে যায়। আর আমি কিচেন কাউন্টার টপের সাথে সাথে কিন্তু ফ্লোরও ক্লিন করে নিই। আমি রাত্রিবেলাতে আর দিনের বেলাতে দুবেলাতেই কিন্তু কিচেনের ওপরের যে গ্যাসের ওপরের যে বার্নারের ওপর যে স্ট্যান্ডগুলো থাকে ওগুলোকে কিন্তু আমি মেজে নিই। আর এখন তোমরা আমাকে দেখতে পাচ্ছ যে আমি প্রায় মাস্ক পরে পরিষ্কার করছি। এই লাইজলের কিচেন ক্লিনারটা আমি 2 মাস হলো ব্যবহার করছি। প্রথম দিকে যখন ব্যবহার করছিলাম খুব একটা অসুবিধে হচ্ছিল না, কিন্তু এখন ব্যবহার করলেই আমি দেখছি যে এটাতে আমার মানে কাশি হচ্ছে। এটার যখনই এই এরোজল স্প্রেটা আমার নাকে আসছে আমার কাশি হচ্ছে। তো আমি এইটা শেষ হয়ে গেলে আর ফার্দার ভাবছি যে আমি বাড়িতে যে হোম ক্লিনার যেটা হয় আর কি, ওই অল পারপাস যে ক্লিনার, দেখবে প্রচুর ইউটিউবারই ওই মানে ক্লিনার বানানোটা শেয়ার করে থাকে ইউটিউবে। তো ওই ক্লিনারটা ভাবছি বাড়িতে বানিয়ে নেব। আর যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে বলো, আমিও একবার তোমাদেরকে নয় শেয়ার করে দেবো যে ওই হোম ক্লিনারটা কিভাবে বানায়। তো আমার কাউন্টার টপ কিন্তু পুরো ক্লিন হয়ে গেছে। আর এবারে আমি রান্নাঘরে যত ঝাড়ন আছে যেগুলো আমি ইউজ করি আর কি, সেই সব ঝাড়নগুলোকে আমি রাত্রিবেলায় সাবান আর গরম জলে ভিজিয়ে নিই। ভিজিয়ে এগুলোকে রেখে দিই। ওভারনাইট ভিজে থাকলে ঝাড়নগুলো কিন্তু ভালো পরিষ্কার হয়, আর তাতে নোংরাটাও খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। আমি রাত্রিবেলাতে প্রত্যেক দিনই কিন্তু কিচেনের যে ডাস্টবিনটা আছে ওটাকে খালি করে নিই আর ফ্রেশ প্যাকেট লাগিয়ে দিই।
কিচেনের ডাস্টবিনটা পরিষ্কার করে নিলে কিচেনের নোংরা বা একটা ডাস্টবিন থেকে একটা বাজে গন্ধ ছাড়ে, সেটা আর ছাড়ে না। আর এইভাবেই কিচেন থেকে আমি রাত্রিবেলাতে একটু ঝাঁটা দিয়ে নিই, কারণ রুটি যেহেতু আমাদের রাত্রিরে হয়, চারিদিকে আটার গুঁড়ো ছড়ায়, তো সেইগুলো না রাত্রিবেলাতে না একটু ঝাড়ু দিয়ে নিলে পিঁপড়ে হয়, পিঁপড়েতেই আটাগুলো খায় আর লাল পিঁপড়ে ভরে যায় পুরো। তো সেই জন্য আমি যখনই রান্নাঘর পরিষ্কার করি এইভাবে ঝাড়ু দিয়ে রান্নাঘরটাকে একদম ফাইনালি ক্লিন করে নিই। তো আমার কাউন্টার টপ ফ্লোর দুটোই একদম ঝকঝকে তকতকে হয়ে যায় রাত্রিবেলায়। এই প্রসেসটা কিন্তু আমি দুবেলাতেই করি, রাত্রিবেলাতে যে শুধু করি তাও নয়, আমি দুপুরবেলাতে রান্না করেও কিন্তু কিচেনটাকে ঠিক এইভাবেই পরিষ্কার করে নিই। আর গ্যাসের স্ট্যান্ডগুলোকে মেজে আমি সাইডে রেখে দিয়েছি শুকানোর জন্যে। তো দেখো আমার কিচেন মোটামুটি একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো এইভাবে আমি আমার কিচেনটাকে রাত্রিবেলায় পরিষ্কার করে নিই, এবং একটা পরিষ্কার কিচেনের দৃশ্য দেখে রাত্রিবেলায় ঘুমোতে গেলে মনটাও কিন্তু ভালো থাকে। আমার মানে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমার একটুখানি আছে বলতে পারো, একটু ম্যানিয়া আছে। পরিষ্কার না থাকলে আমার যেন কিরম অস্বস্তি হতে থাকে। আর এখন আমি একটা অ্যারোমা বার্নারে একটা মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি, আর এতে আমি একটু অ্যারোমা অয়েল দিয়ে নেব। দিয়ে নিয়ে এবার আমি আমার একটা ফেভারিট গল্পের বই পড়ে কিছুক্ষণ বাদে মেয়েকে ঘুম পাড়াবো আর আমি শুয়ে পড়বো। তো আজকে আমি এখানে ইউজ করছি লেমন গ্রাস অয়েল। তো লেমন গ্রাস অয়েলটা কিন্তু যেমন একটা রিফ্রেশিং স্মেল দেয়, সাথে কিন্তু পোকামাকড়ও ঘর থেকে দূরে রাখে। তো এটা জ্বালালে ঘরে একটা সুন্দর গন্ধও বেরোয়, আর সাথে পোকামাকড়ও কম থাকে। আর এখন যেহেতু চারিদিকে শ্যামা পোকা আসা শুরু হয়েছে, এটা কিন্তু খুব উপকার দিচ্ছে শ্যামা পোকাগুলোকে আমার ঘর থেকে দূরে রাখতে। কিচেন ক্লিনিং ব্যাপারটা কিন্তু কিছু নতুন নয়, আমরা প্রত্যেকেই কিন্তু কিচেন ক্লিন করে থাকি, সকালে রাত্রিরে যার যেরকম সুবিধে হয় সেইভাবে। তো তোমরাও যেভাবে করে থাকো কিচেন ক্লিনিং, তোমাদেরও গল্প আমার সাথে নিশ্চয়ই শেয়ার করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।